আমার বোন মারা গেছে আজকে 5 দিন। তো এখন আমার মা জানে না, মেয়ে মারা গেছে অথচ মা জানে না। তো কেন মাকে জানানো হয়নি, তো সেটাই আজকে আপনাদেরকে শেয়ার করব আপনাদের সাথে। তো আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই স্বাগতম, অভিনন্দন। সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। পৃথিবীর সকল অসুস্থ মানুষ যারা আছে সবার জন্য অনেক অনেক দোয়া রইল, আল্লাহ যেন তাদেরকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়। তো এইভাবে আমাদের পরিবারের যে একজন চলে যাবে তো আমরা কোনোদিনও ভাবিনি। তো যাই হোক, আমরা যেহেতু বিদেশে কোনো এখানে আত্মীয় স্বজন নাই, একা একা থাকি, তো কি আর করার। তো এখানে আপনাদের সাথে একটু কথা বলে সময় কাটে। বিদেশে তো মনে করেন আত্মীয় স্বজন ভাই বোন কেউই নাই। তো সেখানে এক একজন এক এক দেশে থাকে আর কি। আমার ফ্যামিলির কেউ বাংলাদেশে কমই থাকে, বিদেশেই থাকে বেশিরভাগ সবাই। তো সেজন্য আর কি তো আমার যে বোনটা মারা গেছে ওই বোনের কাছে বেশি থাকতো আমার মা, বেশি সময় কাটাইতো। ওর কাছেই মৃত্যুর কিছুদিন আগেও ওর কাছে ছিল 1 মাস আমার মা। ওর একটা ছেলে আছে, ওর ছেলেকে অনেক ভালোবাসে আমার মায়। তো সে নাতি ছাড়া কিছুই বোঝে না, ছোট থেকেই আর কি আমার মায়ের কাছেই। তো আমার ওই বোনটাও আমার মায়ের কাছেই ছিল, আমার বাবার বাড়ি বেশি ছিল, শ্বশুর বাড়ি কমই ছিল। তারপর যখন বাচ্চা যখন বড় হয়ে যাবে তখন আর কি শ্বশুর বাড়ি থাকে, কিন্তু ছোট সময় আমাকে বাসায় বেশি সময় কাটাইছি। তো সেজন্য আমার মা আবার ওরাই বেশি ভালোবাসে, সবচেয়ে বেশি ভালোবাসে আমাকে বোনের মধ্যে। তো আমার মা জানে না তো আমার বোনটা মারা গেছে। তো তাকে জানানো হয়নি, কারণ আমার মা হচ্ছে অসুস্থ, হার্ট ব্লক হয়ে গেছে গা। হার্টটা অনেক বছর আগে অপারেশন করা হয়েছিল, হার্টটা রিং পরানো হয়েছিল প্রায় 10-12 বছর আগে। তো ওষুধের উপরেই আছে, হার্টের সমস্যা, প্রেশার, ডায়াবেটিস, সব রকমের সমস্যা আছে আমার মার। তো ডক্টর বলছে যতদিন সে বাঁচা থাকবে ওষুধ খেয়ে বাঁচবে। তো প্রতি মাসে 3-4 হাজার টাকার ওষুধ লাগে আমার মায়ের। তো ওষুধ খেয়ে বেঁচে আছে আজ পর্যন্ত। তো আবার মাঝে মধ্যে আবার দুর্ঘটনা, ওই আমার বোনের বাসায় যায়, যে বোনটা মারা গেছে ওই বোনের বাসায় গিয়ে চেয়ার থেকে পড়ে পুচকির হাড্ডি, যে আমাদের নিচে পায়ের মধ্যে যে একটা পুচকির হাড্ডি থাকে, গোল বল থাকে একটা, সেইটা ছুটে গেছে। তো আমার মা এমন অবস্থা হয়ে গেছে দাঁড়াতেই পারে না। আগে কত জায়গায় গেছে, হাঁটছে হুঁটছে, সবার বাসায় বেড়াইছে। এখন ঘরে চেয়ে উঠে যে যাবো, বাথরুমে যাবো সেটাও পারে না, বিছনায় বাথরুম করি, কোনো রকম হেঁচড়ে মেচড়ে উঠে একটা চেয়ার কিনে দিছে, ওই চেয়ারে নিচে পট দিয়ে তো ওই চেয়ারে বসে পায়খানা প্রস্রাব করে। তো রাতে তো উঠতেই পারে না, প্যাম্পাস পরায় রাখি, ওই ওখানে প্রস্রাব করা হয়। তো সকাল আবার প্যাম্পাস করে বদলি করে দেয়। তো এভাবেই করেন সময়টা কাটছে। তো আর অপারেশন করার সময় ডক্টর কাছে 2বার নেওয়া হয়েছে অপারেশন থিয়েটারে, অপারেশন করার জন্য 2বার প্রস্তুতি করা হয়েছে। যখনই অপারেশনে নিয়ে যায় তো ডক্টর বলছে যে হাড্ডিটা একটা বল, ওটা অন্য একটা বল আইনা লাগাইবো প্লাস্টিকে, তো ওটা দিলে নাকি সে হাঁটতে পারবে, অপারেশন করবে, অপারেশন করলে হাঁটতে পারবে। তো যখনই অপারেশনে থিয়েটার নেয় তখনই তার হার্টের কন্ডিশন খারাপ। তখন ডাক্তার বলে যে তারা যদি অপারেশন করা হয় সে তো মারা যাবে, মৃত্যুর রিস্কটা বেশি আর কি। হার্টটা এত দুর্বল হয়ে গেছে গা, আগে তো খারাপ ছিল, এখন আরও বেশি রকম ইয়ে গেছে গা। এখন হার্টের প্রবলেম খুবই খারাপ, এখন আমার মায়ের অপারেশন করা যাবে না। এখন বড় একটা বিপদে আছে, আমরা না পারছি অপারেশন করতে। আর তো একটা শরীরের একটা অংশ যদি ভেঙে যায় তাহলে কতটা যন্ত্রণা হয় সেটা আপনারাই বোঝেন। আপনারা সাধারণত একটু হাত মুচকে যায়, তখন হাত বা পা কোনো জায়গায় ব্যথা পান, কতটা ব্যথা হয়। আর আমার মায়ের পুচকের হাড্ডির গোল একটা বল থাকে, সেটাই ভেঙে গেছে। রাত দিন চিৎকার করে আমার মায়, রাত দিন চিৎকার করে তার ব্যথা, এতটা ব্যথা যে সে কীভাবে ওই যন্ত্রণা সহ্য করবে, নিজের যন্ত্রণা নিজের ব্যথাই এই ব্যথায় তার হাতটাও দুর্বল হয়ে গেছে। কি বলবো আর। সেজন্য এই পরিস্থিতি কীভাবে আমার বোনের মৃত্যুর কথাটা বলা যায়, এটাই বলেন আপনারা।
এখন তাকে যদি বলে যে যে তার মেয়ে মারা গেছে, তখন তার কেমনটা লাগবে? তখন তো সে সাথে সাথেই মারা যাবে। হার্টে আমার মায়ের হলো হার্টের অনেক মানে কন্ডিশন খুবই খারাপ। ডক্টর বলছে যে তাকে যদি অপারেশন করে তো সে আর বাঁচবো না। তখন এই মানে এই জন্য আমরা তাও বলছি, থাক তাহলে অপারেশন করা লাগবে না, তো ঘরেই থাকুক যতদিন বাঁচা থাকি, তো আমরা তো দেখতে পারবো, আর মারা গেলে তো আর কোনো দিন দেখতে পারবো না। তো এখনই মনে করুন ওই মৃত্যুর যন্ত্রণা মানে সেই ব্যথার যন্ত্রণা নিয়ে আমার মায় বেঁচে আছে। তো এই ঘরেই থাকে, ঘরেই, শুধু কোনো জায়গায় যেতে পারে না। তো এই জন্য বলা হয় নাই, মানে আমার বোন যে মারা গেছে এই জন্য আমার মাকে বলা হয় নাই যে তার মেয়ে মারা গেছে। মানে এখন যদি এটা বলে তো তার অবস্থা কি হইব? এখন অনেক আত্মীয় স্বজনরা যে বলতেছে, আমার ভাই বলতেছে কয়দিন তার কাছে লুকানো যাব? একদিন তো সে তো যদি জিজ্ঞেস করি যে ওই তো আসেন আমারে দেখতে, তখন কি হইব? মানে তো আমার মা তো জিজ্ঞেস করে, আমার মা জানে ও আগে থেকে যে ওই অসুস্থ, মানে ওর যে ব্রেস্ট ক্যান্সার হয়েছে, আমার মা জানে আর কি, কিন্তু মারা যে যাবো এটা বোঝে না, মেয়ের জানে না, এটা আর কি জানে না। তো ওই তো মারা গেছে, এখন মাকে বলা হয়নি। তো আর কি সবাই বলতেছে যে একটু বোঝায় তার মাকে জানি জানাই। এখন অনেকে বলতেছে জানানো দরকার, আবার অনেকে বলে জানায়েন না। এখন আপনারা কি বলেন বন্ধুরা, আমার মাকে জানাবো নাকি জানাবো না? আপনারা যদি বলেন কেউ কমেন্ট বক্সে যে এটা কি জানানো ঠিক হইব। অনেক মানে কী যে অবস্থায় আছি একমাত্র আল্লাহ ছাড়া কেউ বোঝে না। মানে অনেক টেনশনে আছি, ঠিক মতো খাইতে পারি না, ঘুমাইতে পারি না। মানে আমারও শরীরটা খারাপ হয়ে গেছে সবার কথা টেনশন করতে করতে। মানে কী আর করুম, সময় কাটে না। কি এই যে ইউটিউবে সময় কাটায়, সবার ভিডিও দেখি, ভালো লাগে। একা একা থাকলে তো মনে করেন ভালো লাগে, মন খারাপ লাগে আরও। তো সেজন্যই এখন কী আর করবো, সবাই দোয়া করবেন আমার মায়ের জন্য, তো সে যেন সুস্থ হয়। ওষুধের দ্বারা তো ব্যথা যাইবো না, ডাক্তার বলছে। ওষুধে খাওয়াইতেছি ব্যথা কমানোর জন্য, অ্যান্টিবায়োটিক খাওয়াই আর কতদিন রাখবো বলে? এই পায়ের ব্যথা কি আজীবন যতদিন বাঁচা থাকবে এই পায়ের ব্যথার যন্ত্রণা নিয়ে আমার মায় প্রতিদিন রাত দিন কাটায়। না পারছে অপারেশন করতে, না পারছে তার পাওটা ঠিক করতে। এখন মানে পড়ে গেছে একেবারে মাঝখানে নদী, না পারছে উঠতে, না পারছি মরতে। মানে কী যে অবস্থা হয়ে আছে, তো একমাত্র আল্লাহ ছাড়া কেউ বোঝে না। তো যাই হোক, সবাই দোয়া করবেন আমার মায়ের পায়ের ব্যথাটা একটু। ডাক্তার বলছে যে যদি অপারেশন না করি তাহলে অপারেশন না করলে দেখে কোনো দিনও ভালো হইব না, আর ব্যথাও যাইব না। মানে হাড্ডি ভিতরে মনে করেন হাড্ডিটা ভেঙে গেছে, ওখানে আস্তে আস্তে ঘাও হয়ে যাব, পরে অন্য পর্যায়ে যাবো আর কি, ডক্টর বলল। তো এখন মানে কি করব, মানে কেউ ভেবে পাইতেছে না, বাড়ির সবাই আর কি বলছে না থাক, অপারেশন করা লাগবে না, যদি মারা যায় সেই জন্য মানে বলছে থাকা, অপারেশন করতে হবে না। মানে এইভাবেই রাখছে, এখন ঘরে এইভাবেই আছে। এখন কী যে করি। তো এই যে দেখুন আজকে একটু দম বিরিয়ানি রান্না করলাম। তো ভিডিও সম্পর্কে কিছু বলিনি, আপনারা তো দেখছেনই ভিডিও। প্রথমে মাংসটা কষিয়ে নিছি, মুরগিটা, তারপরে ভাতটা আগে রান্না করে পরে ভাত দিয়ে চুলার আঁচটা কমাইয়ে তারপরে কিছুক্ষণ রেখে দেবো, তো হয়ে যাবে। ভালো লাগে না কিছু, মানে কী যে করি সে। তো সবাই আজকে আমার এই ভিডিওটা কেমন লেগেছে সবাই সুন্দর একটা কমেন্ট করে দেবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে খুবই ভালো লাগে। তো কালকে আমার বোনের মারা গেছে, এই কথা অনেকেই দোয়া করছেন। তো সবার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।